আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। রাজধানী মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর পাশাপাশি অজ্ঞাতনামা ২ থেকে ২৫০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। নিহত আবু সাইদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে মামলাটি দায়ের করেন। আজ দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন মার্কিন কংগ্রেসের ৬ সদস্য। দেশটির অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। বিনা উস্কানিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও পুলিশ বিজিবিকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা জারির এ আহ্বান জানানো হয়। কংগ্রেসের এই সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। লয়েড ডগেট তার এক্স অ্যাকাউন্টে চিঠিটির অনুলিপি প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক এ আজম বীর প্রতীক। বেলা ১১টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তার শপথ নেন ফারুক ই আজম। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে সই করেন নতুন উপদেষ্টা। ফারুক ই আজমের শপথের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সবার শপথ গ্রহণ শেষ হল। নতুন এই উপদেষ্টা কোন দপ্তরে দায়িত্ব পালন করবেন তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা। টানা ২৪ দিন পর আজ থেকে সারা দেশে শুরু হয়েছে মেইল ও লোকাল ট্রেনের চলাচল। বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এর আগে গতকাল শুরু হয় মালবাহী ট্রেন চলাচল, তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত চলবে না। দেশব্যাপী ছাত্র জনতা আন্দোলন চলাকালে কোচে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার জন্য ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে অন্তত ৩টি আন্তনগর ট্রেন হামলার শিকার হয়। খেলার খবর। আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ৮ কোটি ১৫ লাখ পাউন্ডে ইংল্যান্ডের ক্লাব থেকে স্পেনে পাড়ি জমানের বিশ্বকাপ জয়ী তারকা। তাতে ম্যান সিটির ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রিত খেলোয়াড় হলেন আলভারেজ। এর আগে ২০২২ সালে রাহিম স্টার্লিংকে ৫ কোটি পাউন্ডে চেলসির কাছে বিক্রি করেছিল পেপ গার্দিওলার দল। আর্জেন্টিনা তারকার সাথে ৬ বছরের চুক্তি করেছে দিয়েগো সিমিওনের ক্লাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।